পাও, তাহলে আমি আজমির থেকে দিল্লিতেও খবর পাঠাতে পারি। সুবহানাল্লাহ। পারে কি পারে না? আপনাদের কি বিশ্বাস? পারে কি পারে না? জোরে বলতে হবে। আজকে টেলিগ্রামের মাধ্যমে লন্ডনের খবর জাপান যদি পেয়ে যায়, আমেরিকার খবর ইউরোপ যদি পেয়ে যায়, তো বাগদাদ শরীফ থেকে আমার গাউসে আজম চন্দন বাটির মানুষকে টেলিগ্রামের মাধ্যমে, হটস্পটের মাধ্যমে, ওয়াইফাইয়ের মাধ্যমে, আপনার ফেসবুকের মাধ্যমে আপনাকে ফায়েজ দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে তাকে সাহায্য করার ক্ষমতা দেন না। যাকে আল্লাহ পছন্দ করে, যারা আল্লাহর নৈকট্যকে লাভ করে দেয়, তাদেরকে আল্লাহ সাহায্য করার ক্ষমতা দিয়ে থাকে, আপনাকে আমাকে দেয় না। তো গাউসে আজম বলেন, খাজা গরিব নওয়াজ বলেন, এক কথায় যত আল্লাহর ওলি আছে ব্রাদার, সকলে আল্লাহর হুকুমে আপনার সাহায্য করতে পারে, সকলে আল্লাহর হুকুমে আপনাকে ফায়েজ দান করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজমির শরীফ থেকে আমার খবর পেলেন খাজা গরিব নওয়াজ, বলে, হে কুতুবউদ্দিন, তুমি চিন্তা করিও না, কোনো টেনশন করতে হবে না, নো টেনশন, আমি আসছি তোমার কাছে, তুমি দিল্লি ছেড়ে যাবে না, তুমি দিল্লিতেই থাকো, আমি কালকে গিয়ে তোমার বিচার করব। জোরে বলে আমার খাজা যখন বলে দিয়েছেন, কুতুবউদ্দিন সান্ত্বনা পেলেন যে আমার খাজা আসবেন, আমার হিন্দুস্তানের রাজা আসবেন, তিনি আমার সঠিক বিচার করবেন, তিনি যদি চলে আসে আমার কোনো চিন্তা নাই। দ্বিতীয় দিন সুবহানাল্লাহ মাগরিবের নামাজে আমার খাজা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি ইমামতি করতে আছেন, নামাজ তিনি পড়ালেন, নামাজ ফরজ নামাজ মাগরিবের হয়ে গেল, ফরজ সুন্নাত হয়ে গেল, সবার যখন নামাজ শেষ হয়ে গেছে, পেছন ফিরে দেখছেন তো আমার খাজা 1500 কিলোমিটার আপনার এত রাস্তা অতিক্রম করে পায়ে হেঁটে আল্লাহর ফজল ও কালামে আজমির শরীফ থেকে দিল্লিতে হাজির হয়ে গেছে। হবে না? আল্লাহ ওয়ালাদের ওই ক্ষমতা আছে যে মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজমির থেকে দিল্লিতে চলে আসেন, বলে চলো বাদশাহ দরবারে দেখি। সুবহানাল্লাহ, বাদশাহ দরবারে চলে গেলেন, খাজা হাজির হয়ে গেছেন। শামসুদ্দিন আল-তামাসকে বলা হলো বিচার শুরু কিয়া যায়, বিচার তুমি শুরু করে দাও। বিচার আরম্ভ করা হলো। আপনার মহিলাকে জিজ্ঞাসা করা হলো, বলে বল মহিলা, তোমার সঙ্গে এই কাণ্ড কে করেছে, তোমার এই কাজ কে করেছে? মহিলা বলতে আছে, হে শামসুদ্দিন আল-তামাস, আমার এই কাজ আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, আমার এই কাজ করার পেছনে তোমার পীর কুতুবউদ্দিন বাখতিয়ার কাকির হাত রয়েছে। আমার শামসুদ্দিনকে আবার বলা হলো, বলে তোমার কি কোনো সাক্ষী আছে? কাউকে আসামি বানাতে গেলে সাক্ষী তো লাগবে, বিনা সাক্ষী বিনা প্রুফে তো হবে না, তাই না? সাক্ষী তো লাগবে। মহিলা বল, তোর সাক্ষী কে আছে যে আমার কুতুবউদ্দিন তোর সঙ্গে এই কাজ করেছে? আগে থেকে তো ভাড়া করা আছে, তার সম্বন্ধে আগে থেকেই ভাড়া করা আছে। সুবহানাল্লাহ। ওই মহিলা তখন বলছেন, দেখো এই লোকগুলো আমার সাক্ষ্য দেবে। তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারাও বলতে আছে, মহিলা সত্য বলছে, আমরা দেখেছিলাম খাজা দরবারে এই মহিলাকে যেতে। নাউজুবিল্লাহ। সবাই সাক্ষী দিল যে হ্যাঁ আমরা দেখেছি। তখন বাদশাহ বলছে, আর কি করবো হুজুর, সাক্ষীও তো পেয়ে গেলাম, সাক্ষীও তো দিলে, এবার আমরা কি করব? আপনি সঠিক বিচার করুন। আমার খাজা বলতে আছেন, হে শামসুদ্দিন, হে রাজ দরবারের মানুষ, এখনো সাক্ষী শেষ হয়ে যায়নি, এখনো 1 নম্বর অরিজিনাল সাক্ষী বাকি আছে, এখনো গ্রুপ বাকি আছে। সবাই আশ্চর্য হয়ে গেল, এই শয়তানগুলোর মাথায় হাত হয়ে পড়ে গেল। সবাই ছেড়ে কে পাস পারলো রে,
কে পাশ কেটে গেল? সবাইকে তো টাকা দিয়েছিলাম, কে বেমানি করলো আমাদের সঙ্গে? কিন্তু তারা জানেই না যে বলে, হে খাজা, যতজন সাক্ষী সবাই তো এখানে হাজির আছে, যারা প্রত্যক্ষদর্শী তারা সকলেই হাজির আছে, আবার 1 নম্বর সাক্ষী কে আছে? বলে দাঁড়াও, অপেক্ষা করো, এখনই দেখাচ্ছি 1 নম্বর সাক্ষী। সবাই আশ্চর্য হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, বিশেষ করে তারা কাঁপতে লেগেছে যে শয়তানরা মিথ্যা সাক্ষ্য দিয়েছিল। আল্লাহুস সামাদ, আমার খাজা রহমাতুল্লাহ আলাইহি ওই মহিলাকে বলতে আছে, ওহে মহিলা, তোমার ছোট্ট সন্তানকে আমার সামনে নিয়ে এসো, তোমার সন্তানকে আমার সামনে হাজির করো, ওই সাক্ষী দেবে এর আসল পিতা কে আছে। ধরে বলতে হবে, এসো, আজকে ওই সাক্ষ্য দেবে ওর আসল পিতা কে আছে। সবাই বলছে, কি আপনি পাগল টাগল হয়ে গেলেন নাকি? বলে কেন? এ তো ছোট্ট বাচ্চা, এখনো মুখে কথা ফুটেনি, কথা তো সাক্ষ্য কি করে দেবে? এখনো তো কথা মুখে ফুটেনি, তো সাক্ষী কি করে দেবে? বলে অবশ্যই দিবে। আমি যদি চাই আল্লাহর হুকুমে এ নিজে সাক্ষী দেবে এর আসল বাপ কে আছে। জোরে বলে কেন? না তো ফকিরে, এবার আমার খাজা বলতে আছেন, फकीर मुस्तफा हूँ मैं, ये दुनिया क्या समझती है, फकीर मुस्तफा हूँ मैं, ये दुनिया क्या समझती है, मदीना की सदा हूँ मैं, ये दुनिया क्या समझती है, सदाओं को मांगने की जहाँ नौबत भी नहीं आती, वहां से मांगता हूँ मैं, ये दुनिया क्या समझती है। जो बोले ये दुनिया क्या समझती है। हुसैन इब्ने अली बोले, जिसे कुरान कहते हैं उसी पर खेलता हूँ मैं, ये दुनिया क्या समझती है, उसी पर खेलता हूँ मैं, ये दुनिया क्या समझती है। बोले তোমরা কি কোরআন খুলে পড়োনি? কোরআন খুলে তোমরা দেখোনি? ইতিহাস খুলে দেখোনি? এই দুনিয়াতে সুবহানাল্লাহ, আল্লাহর হুকুমে 4 জন ছেলে শিশু অবস্থায়, দুধ পান করা অবস্থায় কথা বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুধ পান করা অবস্থায় কথা বলেছে। আপনার হযরতে সাইয়েদনা ঈসা রুহুল্লাহ যখন দুনিয়ার বুকে আসেন, মারিয়াম আলাইহিস সালামেরকে তহমত লাগানো হয়, আমার ঈসা রুহুল্লাহ বলতে আছেন, আমার আম্মা নির্দোষ আছে, আমি হলাম একজন নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের মা আপনার হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তহমত লাগানো হয়েছিল, অপবাদ দেওয়া হয়েছিল, পাশের বাড়ি থেকে একজন ছোট্ট দাসীর ছেলে সাক্ষ্য দিয়েছিল, ইউসুফ নবী আপনার নির্দোষ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে এসেছিলেন, আপনার আসার পরে পরে আপনার আমার উম্মতের জন্য কান্না করেছিলেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মতকে আমায় সুবে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। এই রকমই হযরত জুবাইর আলাইহিস সালামেরকে যখন তহমত লাগানো হয়েছিল, অপবাদ দেওয়া হয়েছিল, তার জন্য এই ছোট্ট সন্তান সাক্ষ্য দিয়েছিল, হযরত জুবাইর আলাইহিস সালাম নির্দোষ আছেন, আমার আম্মা জান অন্য রাখালের সঙ্গে বিচার করেছে। সুবহানাল্লাহ। আজকে আমিও এই বাচ্চার দ্বারা কথা বলাবো, এই বাচ্চা আজকে কথা বলবে এর আসল পিতা কে আছে। বলে বাচ্চা বল, তোর বাপ কে, তোর এই কাজ করার পেছনে কার হাত রয়েছে? বাচ্চা তখন বলতে আছে, সবাই আশ্চর্য হয়ে গেল, কান পেতে শুনতে আছে, দেখি বাচ্চা কি বলে। বাচ্চা বলতে লাগলো, মুখে কথা ফুটে গেল। বাচ্চা তখন বলতে আছে, শোনো হে এই ভারতবাসী, শোনো হে দিল্লিবাসী, আজকে আমার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নির্দোষ আছে, মাসুম আছে, এই কাজ করার পিছনে আর কারো হাত নাই। এই দেখো যে সবাই বসে আছে সরদার, ওই এই কাজ করেছে। সুবহানাল্লাহ। বুঝে বলতে হবে, বিচার করেছে, তারই যার সন্তান আমি হয়েছি, আমার কুতুবউদ্দিন নির্দোষ আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলতে হবে। সুবহানাল্লাহ। না,
के भी हम मुसलमान हो, इसलिए कि हमें मिली है आस्थाना ख्वाजा का यारो। ना बिछड़ेंगे मर के भी हम मुसलमान हो, इसलिए कि हमें मिली है आस्थाना ख्वाजा का यारो। पता कोई पूछे तो कहते हैं हम, हमारी दिलों में गरीब नवाज रखते हैं हम। पता कोई पूछे तो कहते हैं हम, हमारी दिलों में गरीब नवाज रखते हैं हम। यही है वस्ल मुस्तफा का ठिकाना हमारा। पता कोई पूछे तो कहते हैं हम, हमारी दिलों में गरीब नवाज रखते हैं हम। यही है वस्ल मुस्तफा का ठिकाना हमारा। भले चाहे दुश्मन ये जमाना सारा, सलामत रहे हिंद अल वली गरीब नवाज हमारा। सलामत रहे हिंद अल वली गरीब नवाज हमारा। बोले बोले সুবহানাল্লাহ। আমার গরিব নওয়াজ ইশারা করলেন, বাচ্চা কথা বললো, প্রমাণ হয়ে গেল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা নির্দোষ আছেন। প্রমাণ হয়ে গেল ওই মহিলাকে শাস্তি দেওয়া হলো, ওই শয়তানকে শাস্তি দেওয়া হলো। আমার খাজা কুতুবউদ্দিনকে আবার দিল্লিতে রাখা হলো, আবার তিনি সসম্মানে দিল্লিতে থাকতে লাগলেন। বড় উদ্দেশ্য হচ্ছে ব্রাদার, যাদের সঙ্গে আমার গরিব নওয়াজের সম্পর্ক হয়ে যায়, যাদের সঙ্গে আমার গরিব নওয়াজের লিঙ্ক হয়ে গেছে, যেখানেই বিপদে পড়বে স্মরণ করলে আজমির থেকে আমার গরিব নওয়াজ সাড়া দেবে। স্মরণ করলে আজমির থেকে আমার গরিব নওয়াজ সাড়া দেবেন। মানুষ বুঝে না, মানুষ চিনে না। मुअज़्ज़ज़ सामईन किराम, इरादे लाख होते हैं मगर सब टूट जाते हैं। इरादे लाख होते हैं मगर सब टूट जाते हैं। वही आजमीर जाते हैं जिन्हें ख्वाजा बुलाते हैं। वही आजमीर जाते हैं जिन्हें ख्वाजा बुलाते हैं। मुअज़्ज़ज़ सामईन किराम, আজকে দুনিয়ার বুকে দাজ্জালের জন্ম হয়ে গেছে, আজকে দুনিয়ার বুকে ধোঁকাবাজির জন্ম হয়ে গেছে। এরা আপনার কানে কানে যাবে, আপনার পাশে পাশে যাবে, গিয়ে বলবে কি যে খাজার দরবারে যেতে হবে না, পীরের দরবারে যেতে হবে না, ওলির দরবারে যেতে হবে না, এরা কোনো কিছু করতে পারে না। আল্লাহুস সামা তাদের কথায় কান দেবেন না। জি, তাদের কথায় কান দেবেন না। আজকে ইতিহাস প্রমাণ, আজকে কোরআন থেকে প্রমাণ যে আল্লাহ ওয়ালা যারাই হয়েছেন তারাই তার মুরিদদেরকে, আশিকানদেরকে সাহায্য করেছেন। জোরে বলেন সাহায্য করেছেন। মুআজ্জাজ সামাইন কিরাম, निगाहे वली में वो तासीर देखी, निगाहे वली में वो तासीर देखी, बदलती हुई हजारों की तकदीर देखी। निगाहे वली में वो तासीर देखी, बदलती हुई हजारों की तकदीर देखी। আল্লাহ ওয়ালার নিগাহ যদি আপনার দিকে একবার পড়ে যায়, তাদের সুন্নতও যদি একবার পড়ে যায়, মুহূর্তের মধ্যে আপনার ভাগ্য চেঞ্জ হয়ে যাবে। জোরে বলে মুহূর্তের মধ্যে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কেন? কারণ উল্টে হি চাল চলতে হে दीवानगाने इश्क, उल्टे ही चाल चलते हैं दीवानगाने इश्क, आंखों को बंद करते हैं दीदार के लिए। আমরা চোখ বন্ধ করলে ঘুমিয়ে গেলাম একটা স্বপ্ন, কিন্তু এবার যদি আল্লাহ ওয়ালা ঘুমিয়ে যান তো আল্লাহর সঙ্গে দিদার হয়। তো আল্লাহর সঙ্গে দিদার করে আর আল্লাহ থেকে নেয় আর মুরিদদেরকে পায়ে যে বরকতে মালামাল করে দেয়। আল্লাহ ওয়ালাদের ক্ষমতা আছে, সেই ক্ষমতা আল্লাহ দিয়েছেন বলে আছে, তাই না? আপনার আমার মতন তো আর গুনাহগার মানুষ নয়। মুআজ্জাজ সামাইন কিরাম, এই জন্য যদি নবী পর্যন্ত পৌঁছাতে হয়, আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হয়, তো আমাদের ওসিলার প্রয়োজন আছে। আমাদের ওসিলার প্রয়োজন আছে। ওসিলে মুস্তাফা চাহতে হো তো ওসিলা ढूंढो, ওসিলে মুস্তাফা চাহতে হো তো ওসিলা ढूंढो, বেওসিলা হরগিজ খোদা মিলতা नहीं, বেওসিলা হরগিজ খোদা মিলতা नहीं। মুআজ্জাজ সামাইন কিরাম, তাই যে কোনো বর্তমানে যাকেই দেখবেন হাক্কানি যদি হয়, আল্লাহ ওয়ালা হয়, হাক্কানি পীর যদি হয়, হাক্কানি আল্লাহ ওয়ালা আউলিয়া আল্লাহর ওলি যদি হয়, তারই হাতে হাত দিয়ে বাবা আপনি মুরিদ হয়ে যান, আপনার বেড়া পার হয়ে যাবে। নচেত আল্লাহ বলতে আছেন ওমা ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়া মুরশিদা। বর্তমানে যারাই পথভ্রষ্ট, যারাই বেদিন
বিপদগামী, তাদের কোনো অভিভাবক বা কোনো মুর্শিদ পথ প্রদর্শক নেই। বুঝতে পেরেছেন? আমাদেরকে আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে মুড়ি ধরতে হবে। আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে তার বেল পাট্টা আমাদের গলায় করতে হবে। সে আপনি হুজুর তাওসিফ রাজার মুরিদ হন, চাই হুজুর জামাল রাজার মুরিদ হন, চাই হুজুর আসাদ রাজার মুরিদ হন, চাই আপনি বাইরের মুরিদ হন, চাই আপনি কাদরি সিলসিলার মুরিদ হন, চাই আপনি চিশতিয়া তরিকার মুরিদ হন, চাই আপনি কি বলে মুজাদ্দিদি তরিকার মুরিদ হন, চাই আপনি নকশবন্দি তরিকার মুরিদ হন, যে কোনো তরিকা হোক না কেন, সকলেরই এক কেন্দ্রস্থল হচ্ছে আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে সকলেরই একটাই জায়গা, একই স্থল, এক জায়গাতেই গিয়ে মিলন হয়, সেটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। বলে লাইন কানেকশন আলাদা আলাদা করা আছে, ভাগ করা আছে। যেখানে আপনার 46,000 লাগবে সেখানে 46,000 ভোল্ট, যেখানে 24,000 সেখানে 24,000, যেখানে 33 লাখের প্রয়োজন সেখানে 33 লাখ। কিন্তু পাওয়ার হাউস একটাই, পাওয়ার হাউস একটাই। মানুষ বলে যে এসবিআই শেষ করে দিল, এখন বলছে যে এসবিআই শেষ করে দিল। এসবিআই কোনো কাজ নাই। अल्लाहुस समाद, सुन्नी रजवी को दुनिया ने समझा नहीं, सुन्नी रजवी को दुनिया ने समझा नहीं, जान दे देंगे रजवी अली के लिए। सुन्नी रजवी को दुनिया ने समझा नहीं, जान दे देंगे रजवी अली के लिए। কিন্তু ওদের জান দেওয়ার ক্ষমতা নাই। তাদের পীর বলছে, যারা রেজবির বিরুদ্ধে বলে, যারা এই সমস্ত বিরুদ্ধে বলে, তাদেরই পীর বলছে। এখনো হ্যান্ডবিল আছে, হ্যান্ডবিলের হেডিং এ জালসা আছে, তাদের মাজারে জালসা আছে, তো মাজারে হেডিং এ বলছে, কি বলছে জানেন? যে মানব বেশে আছে অনেক শয়তান, মানব বেশে যারা রেজবির বিরোধিতা করো, যারা বেরেলির বিরোধিতা করো, জোর গলায় বলছি, কান দিয়ে শোনো, তোমাদের পীর বলতে আছে যে মানব বেশে আছে অনেক শয়তান, সবে হাতে হাত নাহি দিও বুদ্ধিমান। জি এই দেখেন, যাহা হেরিয়ে গেছে, আমার কথা না তো শুনবে না, তাদের পীরের কথা তো শুনবে। হেরিয়ে গেছে সে বুদ্ধিমান। এই কথার জন্য তাকে ধন্যবাদ জানাই। খুব সুন্দর কথা লিখেছেন যে মানব আকারে আছে অনেক শয়তান, সবে হাতে হাত নাহি দিও বুদ্ধিমান। দেখতে মানুষের মতন, চলতে মানুষের মতন, উঠতে মানুষের মতন, বসতে মানুষের মতন, খেতে মানুষের মতন, পাঞ্জাবি মানুষের মতন, টুপি মানুষের মতন, সমস্ত কিছু মানুষের মতন, কিন্তু ধোঁকা খেও না, সে মানব বেশে শয়তান আছে, মানব আকারে শয়তান আছে। যদি বুদ্ধিমান হও তো সবে হাতে হাত নাহি দিও বুদ্ধিমান। বুদ্ধিমান তারাই হবে যারা সবারই হাতে হাত দেবে না। সে পীরের পক্ষে হোক বা যে কোনো ব্যাপারে হোক, আমাদেরকে যাচাই বাছাই করে আগে বাড়তে হবে। আকীদা মজবুত করতে হবে, আকীদাকে সঠিক রাখতে হবে, নিখুঁত রাখতে হবে, নির্ভেজাল করে এই জগৎ থেকে আকীদা আমাদেরকে নিয়ে যেতে হবে। আকীদার মধ্যে যদি আপনার ভেজাল ঢুকে যায়, তাহলে কবরে কিন্তু ছাড়বে না, কবরে কিন্তু ছাড়বে না। মুআজ্জাজ সামানে কেরাম, অভিভাবক যদি থাকে, অভিভাবক যদি থাকে, পথ প্রদর্শক যদি থাকে, তাহলে আপনাকে বাঁচাবে। আর যদি না থাকে তাহলে কি করে বাঁচাবে? তাই না? একটা গরু মাঠে চড়ছিল, ঘাস খাচ্ছিল, এমন অবস্থায় একটা বাঘ পেছন দিক থেকে এসে তাড়া করেছে, আর গরু ছুটতে আরম্ভ করেছে। ছুটতে 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 জানের ভয়ে যেদিকে পায় সেদিকে ছুটে, ছুটতে ছুটতে বুঝলেন রাস্তার ধারে একটা পুকুর ছিল, ওই পুকুরে দিয়েছে গরু লাফ। আর পুকুরে কিন্তু লাফ দিয়ে দেওয়ার পরে দেখছে পানি নাই, পানি নাই। দুদিন আগে পানি মেরে দিয়েছে, তা আছে কি কাদা আছে। তো গরু যখন লাফ দিয়েছে, তো এই পেছন পেছন বাঘও কিছু দেখেনি, তাকে দেখে ইও দিয়েছে লাফ। গরুর পেছনে পেছনে বাঘও লাফ মেরে দিয়েছে। এবার দুজনে হাবুডুবু। বাঘ তখন বলছে, হায় রে, তোকে মুক্তি
বুদ্ধি নাই তো, নাহলে দুটা মাংসই খেতাম, দুটা হাড়ি নাহলে চিবাই খেতাম, একটু লাভ দেওয়ার জায়গা পেলি না। এই লাভ মারলি তো মারলি, মরা পুকুরে কাদাতে লাভ মারলি, এবার তুই আমাকে আমাকেও করতে হবে। তো গরু তখন বলছে, শোন শোন রে বাপ, তোর কি কোনো মালিক আছে? বলে, এই I am a super power of the garden. I am a king of God. I am a king of our country. আমি হলাম আমাদের দেশের রাজা, আমি হলাম বনের রাজা, আমি হলাম শের, আমি তো মালিক রে, আমার আবার কে মালিক আছে? এরা তো বলে মাঠের বলি বলে যে আমার তো, আমরাই তো সব। তো গরু বলছে যে আমার কিন্তু মালিক আছে। দেখো যেমনই সন্ধ্যা হবে, সন্ধ্যা হতে না হতে আমার মালিক খুঁজতে খুঁজতে চলে আসবে। যদি হাতে লাঠি থাকে তাহলে তো তোর খবর আছে, যদি খুঁজতে খুঁজতে আসে সে তো আমার উপরে লেগে আসবে, কেন সে তো জানে না, সে হয়তো মনে করবে যে আমি হয়তো কোথায় লুকিয়ে গেছি, কার বাড়িতে প্রবেশ করেছি। তো মালিক ঠিক আপনার লাঠি একটা বড় লাদনা নিয়ে, খোদনা লাদনা নিয়ে খুঁজতে বেরিয়েছে। আর সন্ধ্যা হয়ে গেল, এখনো গরু বাড়ি ঢুকলো না, আর যেখানেই পাবো সেখানেই ওর খবর আছে। লাদনা নিয়ে গরু খুঁজতে খুঁজতে বেরিয়ে যখন গেল, দেখছে তো কাদাতে হাবুডুবু খাচ্ছে গরু, আর ওই পাশে ছিল বাঘ, আর এই পাশ দিয়ে গেছে। তো বাঘকে প্রথমে দেখতে পাইনি, বলেছে, আরে হারামি, তোকে সকাল থেকে আমি খুঁজে বেড়াচ্ছি, আর তুই ঘাস খাওয়া দিয়ে কাদা খেতে আসছিস, কাদাতে নেমেছি, এই লাদনা তুলে মারতে যাবে, আর দেখছো ওই পাশে বাঘ। তো বাড়ি বলছে, রে তো আমার গরুর কোনো দোষ নাই, গরু তো আমার ঠিক পথে চলছিল, গরু তো আমার সোজা পথে যাচ্ছিল, এই বাঘ এসে আমার গরুকে কাদায় ফেলেছে। তো যত নষ্টের গুণা এই বাঘ। মালিকা তুলে বাঘকে হাতের কাছে পেয়েছে, বাঘ বেটা তোকে আজ পেয়েছি। বাঘ তখন লাদনাতে পিটে পিটে পিটে, গরু আপনার মালিক বাঘকে লাদনায় পিটে 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 ওকে কাদাতে ভরে দিল। আর আদর যত্ন করে গরুটাকে উঠিয়ে নিয়েছে, ভালো পুকুরে নিয়ে গিয়ে সুন্দর করে স্নান করে আদর যত্ন করে বাড়িতে নিয়ে গিয়ে আবার খাবার খেতে দিল। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে, যাদের মালিক আছে তাদেরকে এরকম আদর যত্ন করা হবে। যাদের মালিক আছে, যাদের সঙ্গে পথ প্রদর্শক আছে, যাদের মুর্শিদ আছে, তারা আদর পাবে। আর যারা মুর্শিদ ছাড়াই চলে যাবে তারা বাঁদর হবে। যারা মুর্শিদ ছাড়াই চলে যাবে যে আমি একাই 100, আমি সব, তাদের বাঘের মতন অবস্থা হবে। আর যারা মুর্শিদ নিয়ে যাবে তাদের গরুর মতন অবস্থা হবে। আমরা হলাম সেই বাগদাদের গরু, আমরা হলাম সেই আজমিরের গরু, আমরা হলাম সেই বেরেলির গরু। আমরা গর্ব করে বলি, we are proud of you খাজা গরিব নওয়াজ।